গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা খুব সুন্দর আমার পছন্দের পাওয়ারফুল একটা প্রয়োজনীয় সেলফ হেল্প বুক রিড করছি। চলুন ডাইরেক্ট বুক রিডিং এ চলে যাই। 1 মিনিট। ওকে, চলছে রেকর্ডিং। আজকের বইয়ের বিষয়বস্তু বা টাইটেল দেখতে পাচ্ছেন, আনলিমিটেড এনার্জি। 24 ঘন্টা সক্রিয়, 24 ঘন্টা আপনি কিভাবে সক্রিয়, ফোকাসড এবং উদ্যমী থাকবেন তার বিজ্ঞান আজকে আপনাদের জানাবো। আমি শেখ আকবর আলী, রিভার্স ল অফ অ্যাট্রাকশন কোচ। সূচিপত্রে দেখে নিন। এক হচ্ছে যে কেন আমরা ক্লান্ত হয়ে পড়ি। 2, এনার্জি কেন আপনার সবচেয়ে বড় সম্পদ। 3, চিন্তার শক্তি ও এনার্জির সম্পর্ক। 4 হচ্ছে শরীর আপনার এনার্জির পাওয়ার হাউস। 5, আবেগ কিভাবে আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করে। 6, উচ্চ এনার্জির জন্য দৈনন্দিন অভ্যাস। 7 হচ্ছে 21 দিনের এনার্জি ট্রান্সফরমেশন প্ল্যান। লাস্ট হচ্ছে উপসংহার। সো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি অধ্যায় 1। চলুন। কেন আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমাদের অধিকাংশ মানুষ মনে করে যে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সময়ের সময়ের অভাব বা অর্থের অভাব, কিন্তু বাস্তবে সমস্যাটি অন্য জায়গায়। সমস্যা হলো আমাদের এনার্জির অভাব। আপনার কাছে যদি প্রচুর সময়ও থাকে, কিন্তু কাজ করার শক্তি মানে ইচ্ছা যদি না থাকে, তাহলে সেই সময়ের কোনো মূল্য নেই। একইভাবে আপনার কাছে অনেক সুযোগ থাকতে পারে, কিন্তু যদি আপনি ক্লান্ত, অবসন্ন এবং অনুপ্রেরণাহীন থাকেন, তাহলে আপনি সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন না। তো জীবনের প্রকৃত মুদ্রা হলো এনার্জি। অধ্যায় 2, এনার্জি কেন আপনার সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীতে সফল এবং অসফল মানুষের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে, তাদের এনার্জির মাত্রা। উচ্চ এনার্জি সম্পন্ন মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয়, বেশি ফোকাস ধরে রাখতে পারে, চ্যালেঞ্জের সামনে সহজে ভেঙে পড়ে না, প্রতিদিন নিজেদের সেরাটা দিতে পারে। এনার্জি 3টি স্তরে কাজ করে। এক হচ্ছে শারীরিক এনার্জি, শরীরের শক্তি, সহনশীলতা এবং সুস্থতা। 2 হচ্ছে মানসিক এনার্জি, ফোকাস, মনোসংযোগ এবং সৃজনশীল চিন্তার ক্ষমতা। 3 হচ্ছে আবেগীয় এনার্জি, উৎসাহ, আনন্দ, আত্মবিশ্বাস এবং সম্পর্কের গুণমান। এই 3টি একসঙ্গে কাজ করলে আপনি আপনার সর্বোচ্চ সম্ভাবনা প্রকাশ করতে পারবেন। অধ্যায় 3, আপনার চিন্তায় আপনার এনার্জি তৈরি করে। চিন্তায় আপনার এনার্জি তৈরি করে কিরকম, জেনে নেওয়া যাক। আমরা সারাদিন কি ভাবছি তা সরাসরি আমাদের শক্তিকে প্রভাবিত করে। নেতিবাচক চিন্তা, উদ্বেগ, ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা মানে ওভার থিঙ্কিং, নিজেকে সন্দেহ করা, অপরকে সন্দেহ করা, এবং অন্যদিকে এসব আমাদের মানসিক শক্তিকে ধীরে ধীরে কি করে, নিঃশেষ করে দেয়। অন্যদিকে ইতিবাচক চিন্তা, কৃতজ্ঞতা, আশা, আত্মবিশ্বাস, ইতিবাচক প্রত্যাশা, এগুলো আমাদের ভেতরে নতুন শক্তি সৃষ্টি করে। প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোন চিন্তাগুলোকে আমার মনের ভেতরে প্রবেশ করতে দেব।
প্রয়োজনে আমি তো বলবো টু ডু লিস্ট লিখে ফেলুন, যেটা আমি করি। অধ্যায় 4, আপনার শরীরই আপনার এনার্জির ভিত্তি। ঘুম প্রতিদিন 7-8 ঘন্টা 7-8 ঘন্টা মানসম্পন্ন ঘুম আপনার মস্তিষ্ক শরীরকে পুনরুজ্জীবিত করে। 2 হচ্ছে খাবার, আপনার খাবারই আপনার জ্বালানি। খাবারে রাখুন ফল, শাকসবজি, পর্যাপ্ত পানি, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি। ব্যায়াম প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট বা 45 মিনিট হাঁটা বা যোগ ব্যায়াম করা আপনার এনার্জিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। অধ্যায় 5, আবেগ আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করে। আপনি যখন আনন্দিত থাকেন তখন আপনার শরীরে ইতিবাচক রাসায়নিক পদার্থ তৈরি হয়। অন্যদিকে দীর্ঘদিনের রাগ, হিংসা এবং উদ্বেগ আপনার শক্তিকে কমিয়ে দেয়। প্রতিদিনের 3টি শক্তিশালী অভ্যাস। প্রতিদিন কৃতজ্ঞতা লিখুন, গ্র্যাটিটিউড জার্নাল, একটা খাতা করবেন। তাতে এরকম একটা খাতা করবেন, ঠিক আছে, তারপরে গ্র্যাটিটিউড লিখবেন। 2 হচ্ছে ক্ষমা করতে শিখুন, হোপোনোপোনো প্র্যাকটিস করবেন। 3 হচ্ছে নিজের সঙ্গে ইতিবাচক ভাবে কথা বলুন, মানে সেলফ লাভ প্র্যাকটিস করুন, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। তার জন্য নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে এরকম ধরতে হবে, স্পর্শ করতে হবে, চুম্বন করতে হবে নিজের হাতে, নিজের প্রত্যেকটা পার্টসে ভালোবাসা প্রদান করতে হবে। অধ্যায় 6, উচ্চ এনার্জির জন্য দৈনন্দিন অভ্যাস। সকালের রুটিন: 5 মিনিট গভীর শ্বাস নেবেন, 10 মিনিট হাঁটবেন, 5 মিনিট কৃতজ্ঞতা। এগুলো শুরু শুরু একদম নিউ যারা, তাদের জন্য। দিনের লক্ষ্য নির্ধারণ: কোনোদিন হয়তো মিস হয়ে যাবে, মন খারাপ করার দরকার নেই, হোক, আবার শুরু করবেন। দুপুরের রুটিন: পর্যাপ্ত জল পান করবেন, 5 মিনিট স্ট্রেচিং, স্বাস্থ্যকর খাবার। যারা চেয়ারে বসে কাজ করেন তারা চেয়ারে বসেও স্ট্রেচিং করতে পারেন, এরকম করে সামনে ঝুঁকবেন, উঠে দাঁড়াবেন। রাতের রুটিন: ঘুমের 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ। আগামী দিনের পরিকল্পনা, মানে টু ডু লিস্ট লিখে নেবেন, পরের দিন কি কি কাজ করবেন শর্টে লিখবেন। কৃতজ্ঞতা জার্নাল লিখবেন, গ্র্যাটিটিউড দেবেন। অধ্যায় 7, 21 দিনের এনার্জি ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ। প্রথম 7 দিন শরীরের যত্ন, দ্বিতীয় 7 দিন চিন্তার পরিবর্তন, শেষ 7 দিন আবেগের শক্তি বৃদ্ধি। প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করুন এবং আপনার এনার্জির পরিবর্তন লক্ষ্য করুন। উপসংহারে বলবো, আপনার জীবন বদলানোর জন্য আরো সময়ের দরকার নেই, আরো টাকার দরকার নেই। আপনার দরকার আরো এনার্জি, আরো ইচ্ছা শক্তি। কারণ যখন আপনার শরীর, মন এবং আবেগ একসঙ্গে কাজ করতে শুরু করবে, তখন আপনার ভেতরের অসীম শক্তি জেগে উঠবে। তো আর তখন আপনি শুধু আরো বেশি কাজ করবেন না, আপনি আরো ভালোভাবে বাঁচবেন, আরো বড় স্বপ্ন দেখবেন এবং নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবেন। মনে রাখবেন, আপনার এনার্জি আপনার জীবন। হোয়ার ইওর এনার্জি গোজ, সরি, হোয়ার ইওর এনার্জি ফ্লোজ, হোয়ার ইওর এনার্জি গোজ দেয়ার আপনার, হোয়ার ইওর ফোকাস গোজ দেয়ার এনার্জি ফ্লোজ। যেখানে আপনার ফোকাস যাবে সেখানে এনার্জি ফ্লো হবে, আর সেখানে সেই জিনিসটাই রিয়েলিটিতে গঠিত হবে। সো আপনার এনার্জি আপনার জীবন, আপনার এনার্জিকে পরিবর্তন করুন, আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে। সো আজকের এই বুক রিডিং কেমন লাগলো জানাবেন।
যদি এখানে কোনো জানার থাকে আপনারা মেসেজ মেসেজ করতে পারেন যে এই জায়গাটায় কি করব, কি করতে হবে, তাহলে আমি সেটার উপরে পিডিএফ বা কিছু দেওয়ার থাকলে আমি পার্সোনালি দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা বললাম এগুলো প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল বুক রিডিং নিয়ে।